বন্ধুরা, আবার আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে চিলি চিকেন করব, ডিম ছাড়া। তো আমি চিকেনগুলো বড় বড়ই নিয়েছি, যেমন মাংস রান্না হয় সেরকমই নিয়েছি, ছোটো পিস করিনি। চাইলে আপনারা ছোটো পিসও করতে পারেন। তো আমি বড় পিসের মাংসটা আমি মাখিয়ে নেব। প্রথমে দিলাম রসুন বাটা, আদা বাটা। আমি পরিমাণগুলো বলছি না, কারণ মাংসের পরিমাণ অনুসারে মশলাগুলো যাবে, তাই। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু সয়া সস, মতো নুন। তো মাখিয়ে নেব। এটা রেখে দেবো ঢাকা দিয়ে 5 মিনিটের মতো। এটা কর্নফ্লাওয়ার মাখিয়ে ফেলেছি, ভুল করে ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তো এটা কর্নফ্লাওয়ার মাখিয়ে নেবে। আমি 1 বাটির মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এগুলো আমি 10 মিনিটের মধ্যে এগুলো কেটে রেখেছি। ডুমো ডুমো করে পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি। আর কড়াই গরম হতে দিয়ে দিয়েছি, আর তেল দিয়েছি। আমি একটু একটু করে তেল দেবো, অনেকে চাইলে একসাথে দিতে পারো, এটা ভাজার জন্য। তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে চেক করে দেখে নেব। এটা আদা কুচি গরম হয়ে গেছে, হালকা গরম হলেই হবে। সমস্ত পকোড়াগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। পিসগুলো বড় বড় হতে একটু সিদ্ধ হতে লাগবে, আর মিডিয়াম করে দেবো। ঢাকনাটা খুলে নেব, একবার ওপার উল্টে নেব। এমনি করে আমি সমস্ত চিকেনগুলো ভেজে নিই। ওইটুকুটাই করে দেখাচ্ছি, আমি বাকিটা করলাম না, পরে করবো। তো কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই যে চিকেন ভাজার তেলটা, ওই তেলটাই আমি দিয়ে দেবো এখানে একটু মতো করে। তো আমার চিকেন ভাজার তেলটা গরম আছে। তো আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা আর রসুনটা দিয়ে দিলাম। এই যে ভাজা চিকেনগুলো ভেজে তুলে রেখেছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই রান্নাতে হলুদের ব্যবহার হয় না, অনেকে দেয়, কিন্তু এই রান্না হলুদ প্রয়োজন হয় না অতটা। তো আমি হলুদ দিলাম না। এটা ঢাকা দিয়ে একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। তারপর ডিম ছাড়া কম করে চিকেনটা ভেজে দেবে, দারুণ লাগবে, মনে হবে না যে ডিম দিইনি। আমি এবার ঢাকা দিয়ে দেবো। আমি একটু কর্নফ্লাওয়ার দিলাম,
একটু সয়া সস দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু টমেটো সস দেবো। সব এই চামচে, কর্নফ্লাওয়ারটা এই চামচে 2 চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, সয়া সস 2 চামচ, টমেটো সস 2 চামচ দিয়ে ভালো করে হাতে করে বা চামচে করে এমনি করে গুলিয়ে নেবেন নর্মাল জলে। গরম জলে দিলেও হয়, না দিলেও হয়, তো আমি সবসময় নর্মাল জলেই গুলি। এটা কালারটা কেমন আসছে আমি বলতে পারছি না, কিন্তু ক্যামেরাতে কেমন আসছে যে আমি ততক্ষণে একবার পেঁয়াজ নেড়ে নিলাম। পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে পেঁয়াজগুলো গা থেকে ছাড়িয়ে নেব করে, একটু চাপলেই পেঁয়াজগুলো বেরিয়ে যাবে। এবার গুলে রাখা কর্নফ্লাওয়ার, টমেটো সস, সয়া সসটা দিয়ে দিলাম, আর লাল লঙ্কার গুঁড়ো। নুনটা একটু পরিমাণে মেপে দেবে, কারণ সয়া সসে নুন থাকে। এবার ফুটতে দেবো। এবার কাশ্মীরি রঙ গুঁড়ো দেবো যাতে রঙটা হয়। কালারটা এখানে কেমন আসছে, কিন্তু আমার এখানে নর্মাল চোখে ভালোই আসছে কালারটা। তো আমার একটু পরিমাণ মতো সয়া সস লাগবে। এই চামচে 1/2 চামচ সয়া সস দিয়ে দিলাম। দেখো আমার কালারটা এবার বোঝা যাচ্ছে। যত ফুটবে তত একদম চাপচাপ হয়ে আসবে। দেখো কত বোঝা যাচ্ছে, কত চাপচাপ, কিন্তু এটা নাড়া যাবে না। এবারে একটু পুরো চিকেনগুলো দিয়ে দেবো। আমি গ্যাসটা অফ করে দেবো, কারণ আমি ঝোল ঝোল করবো না, এরকম হেভি হেভি করবো, গা লাগা গা লাগা। এবার উপর থেকে আমি চিনি দিয়ে দিলাম। আমার একটা বাচ্চারা খাবে, সেই জন্য একটু মিষ্টি মিষ্টি করে করলাম চিলি চিকেন। ওরা ঝাল খেতে পারে না, অনেকে চাইলে যদি ঝাল খাও তো চিনির পরিমাণটা কমিয়ে অল্প করে নেবে, পরিমাণ মতো দিয়ে দেবে। এই যে চিলি চিকেন রেডি, আমি ভেজে দেখাচ্ছি। এটা দেখে বোঝাই যাবে না যে আমি চিলি চিকেনে ডিম ইউজ করিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আরেকটি পরবর্তী রেসিপি নিয়ে।